শোভাযাত্রা, এখানে পেঁচা কোথা থেকে আসলো জানার দরকার আছে না নাই? এখানে তো মঙ্গল শোভাযাত্রা শুরু করা হলো, তাহলে এখানে পেঁচা কেন আসবে? পেঁচা আসার কারণ হলো হিন্দুদের তাদের যে একটা দেবতা আছে, দেবতার নাম হলো বিষ্ণু। কি দেবতার নাম? তাদের দেবতার নাম হলো বিষ্ণু। আর এই বিষ্ণুর যে স্ত্রী ছিল, এই স্ত্রীর নাম ছিল লক্ষ্মী দেবী। এই লক্ষ্মী দেবী তাদের সংস্কৃতিতে, তাদের ধর্ম অনুযায়ী তারা এই লক্ষ্মী দেবীকে মনে করে যে এটা ভাগ্য কল্যাণ চাবিকাঠি, তাকে ডাকলেই ভাগ্য ভালো হয়। এই বিষ্ণুর স্ত্রী যে লক্ষ্মী দেবী, তারা এই পহেলা বৈশাখে লক্ষ্মী দেবীকে তারা আমন্ত্রণ জানানোর জন্য তারা এই পেঁচা বানায়। আর পেঁচা এই জন্য বানায়, পেঁচা হলো এই লক্ষ্মী দেবীর হলো বাহন। তারা এই পেঁচাকে বানায়া ওই মঙ্গল শোভাযাত্রার প্রথমে নিয়ে যায়। এটা তারা বুঝাইতে চায়, তারা ডাকতে থাকে লক্ষ্মী দেবীকে যে লক্ষ্মী দেবী, তোমার জন্য তো আমরা তোমার বাহন পেঁচাকে বানিয়ে ফেলেছি, সুতরাং তুমি আর দেরি করিও না, তুমি এই বাহনের উপর ভর করে আমরা যারা এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে যারা অংশগ্রহণ করেছি, আগামী বছরের জন্য আমাদের জন্য মঙ্গলময় করে দাও। নাউজুবিল্লাহ। পহেলা বৈশাখে তাদের যেই সঙ্গীত, এই সঙ্গীতটা সম্পূর্ণ শিরিক। এর মধ্যে তাদের একটা কথা আছে, মুছে যাক গানি ঘুষে যাক ঝরা, অগ্নি চানে সূচি হোক ধরা। অগ্নি মানে আগুন, স্নান মানে এটা গোসল করা, সূচি মানে এটা কি পরিষ্কার হয়ে যাক, পবিত্র হয়ে যাক, ধরা মানে এটা পৃথিবী। এটা সাহিত্যিক শব্দ, এটা সাহিত্য করার কারণে অনেক মুসলমান আমরা এটা বুঝি না আসলে এটা কি বলবে। তো তারা এই সঙ্গীতের মাধ্যমে তারা এটা বোঝাতে চেয়েছে যে এই নতুন যে সূর্য উঠবে, এই সূর্যের মাধ্যমে আমাদের যেই সমস্ত এই যে আমরা পৃথিবীতে আছি, এই পৃথিবীকে পবিত্র হয়ে যাক। এই যে পহেলা বৈশাখের প্রথম যে সূর্যটা উঠবে, এই সূর্যের মাধ্যমে আমাদেরকে পবিত্র হয়ে যাব আমরা। এমনকি আমাদের যে জমিন আছে, আমাদের এই মাটি আছে, আমাদের মাটিগুলো সবকিছু পবিত্র হয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, মুসলমান নাকি আগুনের মাধ্যমে কি কোনো কিছু পবিত্র করে? বোঝেন নাই মনে হয়? আগুনের মাধ্যমে পবিত্র করে? আমরা কখনো আগুনের মাধ্যমে পবিত্র করি না কোনো জিনিস। কিন্তু হিন্দুদের যে প্রথা, তারা এই আগুনের মাধ্যমে সবকিছুকে তারা পবিত্র করে। যার কারণে আপনারা দেখবেনই তাদের যখন বিবাহ হয়, তারা আগুনকে সামনে রেখে, সাক্ষী রেখে তারা বিবাহ করে। এমনকি শুধু তাই নয়, যখন মানুষগুলো তাদের ধর্মে মারা যাওয়ার পরে তারা আগুনের মধ্যে পোড়ায়া তাদেরকে পবিত্র করে তাদেরকে শেষ বিদায় দিয়ে দেয়। কিন্তু আমাদের মুসলমান, আমরা এটা আগুনের মাধ্যমে আমরা কখনো পবিত্র করি না, ঠিক না? আমরা পবিত্র করি নিজেকে পবিত্র করি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে। আমরা নিজেদের শরীরকে আমরা পবিত্র করি পানির মাধ্যমে, পবিত্রতার মাধ্যমে, ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে। সুতরাং এটা আগুনের মাধ্যমে নিজেকে পবিত্র করা আর নিজের এলাকাকে, নিজের শহরকে, নিজের দেশকে পবিত্র করা, এটা করার জন্য এটা আহ্বান করা, তাদের কাছে যাওয়া, এটা কখনো মুসলমানের কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হতেই পারে না। পহেলা বৈশাখ আজ আমরা মুসলমানরাও পালন করছি, হিন্দুরাও পালন করছি, বিধর্মীরাও পালন করছে, সবাই পহেলা বৈশাখ পালন করছি। এই পহেলা বৈশাখের মধ্যে আমি পালন করতে যা আমার ঈমানকে, আমার আমলগুলোকে আমি যে নষ্ট করে ফেলছি, ধ্বংস করে ফেলছি, আমার ঈমানগুলোকে যে আমি নষ্ট করে ফেলছি, এটা আমার কোনো খোঁজ খবর নেই, ঠিক না বলেন? এজন্য সঠিক ইতিহাস আমাদেরকে জানতে হবে। প্রত্যেকটা বিষয় আমাকে সঠিকভাবে জানতে হবে। যে কোনো জিনিস পালন করার ক্ষেত্রে ওই বিষয়টা আমাকে জানতে হবে, এটা কি আসলে আমার ইসলামে কি বলেছে, বিষয়টাকে আমি ইসলাম যেহেতু মুসলমান, এটা আমি পালন করতে পারবো কিনা, এটা প্রত্যেকটা মানুষের জন্য এটা জানা অবশ্যই জরুরি। কিন্তু আজকে এই পহেলা বৈশাখ যেটা আমরা পালন করি, আপনারা না করলেও আপনাদের ছেলে মেয়ে বলেন, তাদেরকে পহেলা বৈশাখের আগে সুন্দর সুন্দর শাড়ি বলেন, পাঞ্জাবি বলেন, সেখানে ঢাকা থাকে এসে হয়ে পহেলা বৈশাখ। আর দেখেন নাই মনে হয় কিনা, দেন কিনা, এটা দেন কিনা, কিন্তু কেন কিনা দেন, কেন পালন করে তারা? এটা কি আদৌ পালন করা দরকার কিনা, বা পালন করলে আমার ঈমান আমল নষ্ট হয়ে যাবে কিনা, এটাও জানার বিষয়। এই জন্য আপনাদের সামনে এই বিষয়টা আমি আলোচনা করবো আজকে। এই পহেলা বৈশাখে আজ আমাদের সন্তানগুলো হিন্দুদের পূজা
বা তাদের সংস্কৃতির সাথে মিলে তারা তাদের আমলগুলোকে এবং ঈমানগুলোকে তারা ধ্বংস করে ফেলছে। এই পহেলা বৈশাখ আসলো কোত্থেকে? এই পহেলা বৈশাখ আজকে নয়, 1556 সালে, আজ থেকে অনেক আগে জালালউদ্দিন মোহাম্মদ আকবর তার শাসনামলে তিনি যখন 1556 সালে 11 মার্চে তিনি যখন তার সিংহাসনে ওঠেন, ওই তার সিংহাসনে ওঠার সময়কাল থেকে এই পহেলা বৈশাখের শুরু হয়েছে। আর এটা আনুষ্ঠানিকভাবে 1584 সালে এটাকে কার্যকর করা হয়েছে এবং কি ওই 1584 সালে বৈশাখকে, পহেলা যে বৈশাখ, এটাকে প্রথম মাস হিসেবে তারা গণনা শুরু করে দিয়েছে। তো এই দিবসটা কেন, এই পহেলা বৈশাখটা কেন তারা উদ্ভাবন করলো, কেন করেছিল, তার কারণ কি? বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ পিডিআর তাদের ভাষ্যমতে এই পহেলা বৈশাখের সূচনা হয়েছিল মানুষের কাছ থেকে ফসলের যে খাজনা, এই খাজনাকে নেওয়ার জন্য, খাজনাকে গ্রহণ করার জন্য তারা এই সর্বপ্রথম এই পহেলা বৈশাখে তারা প্রথম মাস হিসেবে তারা গণনা করা শুরু করে। তৎকালীন জামানায় মানুষের কাছ থেকে খাজনা গ্রহণ করতে, আর আপনারা সকলেই জানেন খাজনা একটা ফসলের মাস হলো, সেটা বৈশাখ মাস থেকে শুরু হয়। বৈশাখের পরে থেকে ফসলের যে ধান বলেন এই সমস্ত জিনিস বৈশাখের পরে আসে। তো তারা এই পহেলা বৈশাখী থেকে তারা খাজনা গ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমান তিনি বলেন, তৎকালীন জামানায় জ্যোতির্বিদ্যা এবং একজন গবেষক, তার নাম ছিল ফতেউল্লাহ, তাকে এই আকবরের জামানায় তাকে এই দায়িত্ব দেওয়া হয় একটা সন বানানোর জন্য, একটা তারিখ নির্ধারণ করার জন্য, যেই তারিখ অনুযায়ী তারা খাজনাকে উঠাইতে পারবে, সঠিকভাবে তাদের খাজনাকে মানুষের কাছ থেকে তারা নিতে পারবে। তৎকালীন জামানায় এই ফতেউল্লাহ তিনি আরবি এবং ইংরেজি মাসের সমন্বয়ে, বছরের সমন্বয়ে সে একটা বছর বানায়, শোনে ইলাহি নাম দিয়ে দেয়। আর আপনাদের জানার কথা যে বাদশাহ আকবর সে মুসলিম এবং হিন্দু ধর্ম, তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তার সিংহাসনকে পাকাপোক্ত করার জন্য ইসলাম এবং হিন্দু ধর্ম, বিভিন্ন ধর্মের, সমস্ত ধর্মের মিলে সে একটা ধর্ম বানিয়েছিল, সেই ধর্মের নাম দিয়েছিল দ্বীন ইলাহি। আজ আমাদের মুসলিমদের মধ্যে যেই সমস্ত বৈশিষ্ট্য বলেন, কৃষ্টি কালচার, যেগুলো হিন্দুদের সাথে মিলে যায়, দেখবেন এই সমস্ত কৃষ্টি কালচার সবই এই বাদশাহ আকবরের থেকেই চলে আসছে। কারণ সে যে দ্বীন ইলাহি বানিয়েছিল, এই সব ধর্ম মিলে সে একটা ধর্ম বানিয়েছিল, সেই ধর্মের নাম দিয়েছিল দ্বীন ইলাহি। কারণ এই ধর্মকে সে এই জন্যই বানিয়েছিল যাতে করে তার ক্ষমতাকে পাকাপোক্ত করা যায়। তাহলে আমরা জানতে পারলাম এই পহেলা বৈশাখে এই বর্ষটাকে কেন বানানো হয়েছিল? খাজনাকে নেওয়ার জন্য, খাজনাকে গ্রহণ করার জন্য। শুধু তাই নয়, এই পহেলা বৈশাখে তাদের উল্লেখযোগ্য একটা কাজ ছিল। আপনারা যারা বয়স্ক মুরব্বী আছেন আপনারাও দেখেছেন, তারা এই পহেলা বৈশাখে তাদের উল্লেখযোগ্য একটা কাজ ছিল, সেটা হলো এই সারা বছরের যে বাকি যেটা থাকতো, এই বাকির থেকে তারা এই পহেলা বৈশাখে তারা একটা নতুন করে হালখাতা বানাইতো। দেখেছেন কিনা আপনারা? পহেলা বৈশাখে তারা হালখাতা করত, যে পিছনের এক বছরে যে বাকিগুলো তারা উঠিয়ে দিত, মানুষদেরকে দাওয়াত দিত, তাদের যে খরিদ্দার ছিল খরিদ্দারকে দাওয়াত দিয়ে তারা তাদেরকে মিষ্টি মুখিয়ে দিত, বিভিন্ন জিনিস খাওয়াই দিত। এমনকি তারা এই পিছনের এক বছর বাদ দিয়ে এই পহেলা বৈশাখে নতুন করে তারা হালখাতা শুরু করত। হালখাতা মানে নতুন বছরের সূচনা, অতীতের বছর শেষ, এখন এই নতুন বছরের সূচনা, এখান থেকে আবার নতুন হবে, হালনাগাদ হবে, হিসাব নিকাশ সব হালনাগাদ হবে। তবে এভাবে আস্তে আস্তে আমাদের এই হালখাতা, মুসলমানরা যে হালখাতাকে পালন করত, এই হালখাতা একটা সময় এটা মুসলমানদের যেটা পালন করতো সেটা থেকে হিন্দুদের পূজা,
পূজা বলেন এবং তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, তারা এটার সাথে সামঞ্জস্য হয়ে যায়। হিন্দু ধর্ম আপনারা যদি দেখেন, তাদের হিন্দু ধর্মের সর্বশেষ যে দিনটা চৈত্র মাসের সর্বশেষ দিন, চৈত্রক্রান্তি বলা হয় যাকে, চৈত্র সংক্রান্তি, এই দিনেও তাদের একটা অনুষ্ঠান রয়েছে। এমনকি এর পরের দিন পহেলা বৈশাখে তাদের একটি মৌলিক অনুষ্ঠান রয়েছে, ধর্মীয় অনুষ্ঠান। আর এই দিনে তাদের পূজা হয়, তাদের ধর্ম অনুযায়ী তাদের পূজা হয়। পহেলা বৈশাখে এবং চৈত্র মাসের সর্বশেষ দিনে তাদের দুইটা পূজা, একটা হলো ঘট পূজা আর একটা হলো গণেশ পূজা তারা করে। এমনকি শুধু তাই নয়, চৈত্র মাসের সর্বশেষ দিনে একটা শিবের নামে তারা একটা পূজার অনুষ্ঠান করতো। সেই পূজার অনুষ্ঠানের মধ্যে চরক পূজা করতো, চরক ঘোরাইতো। একটা বিশিষ্ট ব্যক্তিকে তার পিঠের মধ্যে লোহার একটি বড়শি লাগায়া তাকে চরকের সাথে ঝুলায় তারা এটা ঘোরাইতো, তারা সর্বশেষ দিনে। এমনকি তারা পহেলা বৈশাখের প্রথম দিনে তারা ঘট পূজা এবং গণেশ পূজা করত। গণেশ পূজা কেন করত? গণেশ পূজা তাদের করার কারণ হলো তাদের প্রত্যেকটা কাজের শুরুতে তারা এই গণেশ পূজা করে। কেন? তাদের যে কোনো কাজ করবে না কেন, ওই কাজের শুরুতে তারা এই গণেশ পূজা করে। বিভিন্ন ধরনের মূর্তি বানায় তারা এই দিনে তারা উৎসব করে, এটা পালন করে। কিন্তু আস্তে আস্তে এই আমাদের যে মুসলমানগুলো যে হালখাতা তারা করতো এই পহেলা বৈশাখে, তারা এই পহেলা বৈশাখে হালখাতা আস্তে আস্তে বিদায় নিয়ে তারা এই হিন্দুদের যেই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সমস্ত অনুষ্ঠানের মধ্যে মুসলমানরা যাওয়া আস্তে আস্তে শুরু করে। পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখকে আমন্ত্রণ জানানোর জন্য, যেটা আপনারা অনেকে দেখেছেন, ইংরেজি বর্ষকে আমন্ত্রণ জানানো, তারা আমন্ত্রণ জানায় রাত 12টা 1 মিনিট। 12টা বাজে যখন, রাত 12টার পরে তারা এই তাদের অনুষ্ঠান শুরু করে। এবং কি তারা ইংরেজি যে নববর্ষ আছে এটাকে তারা হ্যাপি নিউ ইয়ার যেটাকে বলা হয়, তারা আমন্ত্রণ জানাইতে থাকে রাত 12টার পরে। তো মুসলমানদের জন্য কি রাত 12টার পরে কখনো দিন আসে? বুঝেন নাই মনে হয়। মুসলমানদের দিন শুরু হয় মাগরিবের পরে থেকে, সূর্য ডুবে যাওয়ার পরে থেকে। সুতরাং রাত 12টার পরে যায় সেই অনুষ্ঠান করা, 31st নাইট পালন করা, এটা কখনো মুসলমানদের কোনো বৈশিষ্ট্য হতে পারে না, মুসলমানের কোনো অনুষ্ঠান হতে পারে না। ঠিক এমন ভাবে এই পহেলা বৈশাখে তারা আমন্ত্রণ করার জন্য তারা একেবারে সূর্য ওঠার আগে থেকে রপনা বটমূলে তারা গাইতে থাকে, মানুষগুলো তারা গাইতে থাকে, এসো হে পহেলা বৈশাখ, এসো হে পহেলা বৈশাখ। আর তারা যে এই সঙ্গীতটা গাইতে থাকে, এই সঙ্গীত কোনো মুসলমানের লেখা নয়। মুসলমানের লেখা নাকি? মুসলমানের লেখা না। এই সঙ্গীতটা লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এটা মুসলমানের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না, এটা মুসলমানের কোনো কার্য হতেই পারে না। কারণ কি, তারা এটা আমন্ত্রণ জানাইতে থাকে, সূর্যকে তারা আমন্ত্রণ জানাইতে থাকে। কখন সূর্য উঠবে, এসো হে বৈশাখ বলে, এসো হে পহেলা বৈশাখ বলে তারা আমন্ত্রণ জানাইতে থাকে, সূর্যকে আমন্ত্রণ জানাইতে থাকে। আর সূর্যকে আমন্ত্রণ করা, ইলা ব্যতীত মাখলুককে, খালেক ব্যতীত মাখলুকের ইবাদত করা, এটা কোনো মুসলমানের কখনো কাজ হতে পারে না, এটা কখনো মুসলমান আদায় করতে পারে না। কারণ মুসলমান গুলো সর্ব অবস্থায় তারা ইবাদত করবে একমাত্র খালেককে। একটু বলেন, আর জোরে বলেন কে? খালেক হলো আল্লাহ। তারা মুসলমান গুলো তারা আল্লাহ তাআলার ইবাদত করে। সুতরাং মাখলুকের কখনো ইবাদত করতে পারে না। মাখলুকের ইবাদত করে যারা মূর্তি পূজারক বলেন, যারা অগ্নি পূজারক বলেন, আর যারা সূর্যের পূজা করে, তারা হলো এই সূর্যের পূজা করত শুধু এখন থেকে নয়, আজ থেকে বহু বছর আগে থেকে। এমনকি তারা ওই সময় মিশরে 1400 সাল থেকে মিশরের তারা সকালবেলা তারা সূর্যের পূজা করত, এবং কি সূর্য কখন উঠবে এই অপেক্ষায় তারা বসে থাকত। তাহলে একজন মুসলমান কখনো সূর্য পূজা করতে পারে না, সূর্যের পূজা কখনো করতে পারে না। মুসলমান গুলো ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলা। তাহলে এই যে তাদের যে সঙ্গীত, তারা যে সঙ্গীত গুলো তারা যে গাইতে থাকে, এসো হে পহেলা বৈশাখ বলে, এসো এসো তারা যে গাইতে থাকে, এটা কখনো মুসলমানদের
সঙ্গীত হতে পারে না। শুধু তাই নয়, এই পহেলা বৈশাখে তাদের যেই সঙ্গীত, এই সঙ্গীতটা সম্পূর্ণ শিরিক। এর মধ্যে তাদের একটা কথা আছে, মুছে যাক গানি ঘুষে যাক ঝরা, অগ্নি চানে সূচি হোক ধরা। অগ্নি, অগ্নি মানে আগুন, স্নান মানে এটা গোসল করা, সূচি মানে এটা কি পরিষ্কার হয়ে যাক, পবিত্র হয়ে যাক, ধরা মানে এটা পৃথিবী। এটা সাহিত্যিক শব্দ, এটা সাহিত্য করার কারণে অনেক মুসলমান আমরা এটা বুঝি না আসলে এটা কি বলবে। তো তারা এই সঙ্গীতের মাধ্যমে তারা এটা বোঝাতে চেয়েছে যে এই নতুন যে সূর্য উঠবে, এই সূর্যের মাধ্যমে আমাদের যেই সমস্ত এই যে আমরা পৃথিবীতে আছি, এই পৃথিবীকে পবিত্র হয়ে যাক। এই যে পহেলা বৈশাখের প্রথম যে সূর্যটা উঠবে, এই সূর্যের মাধ্যমে আমাদেরকে পবিত্র হয়ে যাব আমরা, এমনকি আমাদের যে জমিন আছে, আমাদের এই মাটি আছে, আমাদের মাটিগুলো সবকিছু পবিত্র হয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, মুসলমান নাকি আগুনের মাধ্যমে কি কোনো কিছু পবিত্র করে? বোঝেন নাই মনে হয়, আগুনের মাধ্যমে পবিত্র করে? আমরা কখনো আগুনের মাধ্যমে পবিত্র করি না কোনো জিনিস। কিন্তু হিন্দুদের যে প্রথা, তারা এই আগুনের মাধ্যমে সবকিছুকে তারা পবিত্র করে। যার কারণে আপনারা দেখবেনই তাদের যখন বিবাহ হয়, তারা আগুনকে সামনে রেখে, সাক্ষী রেখে তারা বিবাহ করে। এমনকি শুধু তাই নয়, যখন মানুষগুলো তাদের ধর্মে মারা যাওয়ার পরে তারা আগুনের মধ্যে পোড়ায়া তাদেরকে পবিত্র করে তাদেরকে শেষ বিদায় দিয়ে দেয়। কিন্তু আমাদের মুসলমান, আমরা এটা আগুনের মাধ্যমে আমরা কখনো পবিত্র করি না, ঠিক না? আমরা পবিত্র করি নিজেকে, আমরা নিজেকে পবিত্র করি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে। আমরা নিজেদের শরীরকে আমরা পবিত্র করি পানির মাধ্যমে, পবিত্রতার মাধ্যমে, ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে। সুতরাং এটা আগুনের মাধ্যমে নিজেকে পবিত্র করা আর নিজের এলাকাকে, নিজের শহরকে, নিজের দেশকে পবিত্র করা, এটা করার জন্য এটা আহ্বান করা, তাদের কাছে যাওয়া, এটা কখনো মুসলমানের কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হতেই পারে না। শুধু তাই নয়, আপনারা দেখবেন এই দিনের মধ্যে পহেলা বৈশাখে এক শ্রেণীর মানুষগুলো তারা মঙ্গল শোভাযাত্রার একটা মিছিল বের করে। দেখেছেন কিনা আপনারা? মঙ্গল শোভাযাত্রা নামটা খুব সুন্দরী, মঙ্গল শোভাযাত্রা দিয়েছে। মঙ্গল শোভাযাত্রার মধ্যে তারা যে মিছিলগুলো বের করে, তাদের ওই মিছিলের মধ্যে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, তাদের মিছিলের প্রথমে থাকে তাদের যে মূর্তি দিয়ে তো ভরা থাকে তাদের ওই মিছিল, ওই তাদের মিছিলের প্রথমে থাকে একটা পেঁচা। কি থাকে বলেন? সবাই বলেন একটু, কি থাকে? একটা পেঁচা আর একটা মূর্তি থাকে। এখন মঙ্গল শোভাযাত্রা, এখানে পেঁচা কোথা থেকে আসলো জানার দরকার আছে না নাই? এখানে তো মঙ্গল শোভাযাত্রা শুরু করা হলো, তাহলে এখানে পেঁচা কেন আসবে? পেঁচা আসার কারণ হলো হিন্দুদের তাদের যে একটা দেবতা আছে, দেবতার নাম হলো বিষ্ণু। কি দেবতার নাম? তাদের দেবতার নাম হলো বিষ্ণু। আর এই বিষ্ণুর যে স্ত্রী ছিল, এই স্ত্রীর নাম ছিল লক্ষ্মী দেবী। এই লক্ষ্মী দেবী তাদের সংস্কৃতিতে, তাদের ধর্ম অনুযায়ী তারা এই লক্ষ্মী দেবীকে মনে করে যে এটা ভাগ্য কল্যাণ চাবিকাঠি, তাকে ডাকলেই ভাগ্য ভালো হয়। এজন্য আমাদের অনেক ক্ষেত্রে দেখবেন মানুষগুলো যেই মাসে যারা ব্যবসা করে, ওই ব্যবসা যেই মাসে বেশি ফলন হয়, বেশি লাভ হয়, ওই সময় অনেক মানুষ এই কথা বলে যে এই মাসে আমার লক্ষ্মী হয়েছে, এই মাসটা বড় লক্ষ্মী মাস, কারণ এই মাসে আমি অনেক উপার্জন করেছি, আমার ব্যবসায় ভালো লাভ হয়েছে। অনেক মুসলমান মা বোনেরা আমরাও এই কথা বলে থাকি, যদি আমার একটা সন্তান হয়, আমার একটা ছেলে হলো বা আমার একটা মেয়ে হলো, এরপরে আমার একটা মনে করেন সরকারি ভালো চাকরি হয়ে গেল, ওই সময় আমরা অনেকে এটা অজ্ঞতাবশত আমরা এটা বলে ফেলি যে আমার এই ছেলেটা বড় লক্ষ্মী, আমার মেয়েটা বড় লক্ষ্মী, যার কারণে এই মেয়েটার জন্ম হওয়ার কারণে বা এই ছেলেটা জন্ম হওয়ার কারণে আমি এই চাকরিটা পেয়ে গেলাম, বা আমি এই আমার ইনকামের পথটা খুলে গেল। বলি কিনা বলেন? এটা আমরা অনেকে জেনে বলি না, না জেনেই বলি, অজ্ঞতার কারণে আমরা বলে ফেলি। তো এটা আমাদের ধর্ম নয়, এটা আমাদের ধর্ম অনুযায়ী লক্ষ্মী কোনো কিছুই নেই। কারণ আমাদের কাছে, আমাদের ধর্ম অনুযায়ী, ইসলাম ধর্মে সমস্ত কিছু দেওয়ার মালিক হলো আল্লাহ। ভালো জিনিস দেওয়ার মালিকও আল্লাহ, খারাপ জিনিস দেওয়ার মালিকও আল্লাহ, বিপদ আপদ দেওয়ার মালিকও আল্লাহ, বিপদ আপদ দূর করার মালিকও আল্লাহ। সুতরাং আমাদের কাছে কোনো লক্ষ্মীর কোনো স্থান নাই, ঠিক কিনা বলেন? লক্ষ্মীর কোনো আমাদের কাছে স্থান নাই।
তো তাদের অনুযায়ী, তাদের ধর্ম অনুযায়ী এই বিষ্ণুর স্ত্রী যে লক্ষ্মী দেবী, তারা এই পহেলা বৈশাখে লক্ষ্মী দেবীকে তারা আমন্ত্রণ জানানোর জন্য তারা এই পেঁচা বানায়। আর পেঁচা এই জন্য বানায়, পেঁচা হলো এই লক্ষ্মী দেবীর হলো বাহন। তারা এই পেঁচাকে বানায়া ওই মঙ্গল শোভাযাত্রার প্রথমে নিয়ে যায়, এটা তারা বুঝাইতে চায়, তারা ডাকতে থাকে লক্ষ্মী দেবীকে যে লক্ষ্মী দেবী, তোমার জন্য তো আমরা তোমার বাহন পেঁচাকে বানিয়ে ফেলেছি, সুতরাং তুমি আর দেরি করিও না, তুমি এই বাহনের উপর ভর করে আমরা যারা এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে যারা অংশগ্রহণ করেছি, আগামী বছরের জন্য আমাদের জন্য মঙ্গলময় করে দাও। নাউজুবিল্লাহ। তাহলে আপনাদেরকে বুঝাইতে এটাই চেষ্টা করেছি যে তারা যে এই মঙ্গল শোভাযাত্রা করছে, তারা যে সঙ্গীত গাচ্ছে, তারা যে পহেলা বৈশাখ পালন করছে, এটা আমাদের মুসলমানদের কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, মুসলমানের কখনো এটা অনুষ্ঠান হতে পারে না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই পহেলা বৈশাখের মধ্যে বিভিন্ন ধরনের নাচানাচি, গান অনুষ্ঠান বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, কত ধরনের অনুষ্ঠান পালন করে। এমনকি তারা রঙের মাধ্যমে তারা হোলি খেলে, রং মাখামাখি করে, ছেলে মেয়ে একসাথে অবাধে তারা মেলামেশা করতেছে, তারা একসাথে ঘোরাফেরা করতেছে, একসাথে নাচতেছে, একসাথে গাইতেছে। তারা এটার মাধ্যমে স্পষ্টই বোঝা যায় এটা কখনো মুসলমানদের সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। যে কোনো অনুষ্ঠান আমরা দেখলেই সেখানে আমরা হুমড়ি খেয়ে পড়ি। আর আমরা তো এই বিষয়ে নিজেরাও জানার চেষ্টা করি না, আমাদের সন্তানদেরকে আমরা জানার চেষ্টা করি না, তাদেরকে জানানোরও চেষ্টা করি না। গত বছর রমজানের মধ্যে এই পহেলা বৈশাখে ছেলে মেয়ে একসাথে তারা অবাধে তারা রং মাখামাখি করছে। এমনকি শুধু তাই নয়, তাদেরকে যখন সাংবাদিক প্রশ্ন করেছে যে এই রমজান, পবিত্র রমজান মাসে তোমরা এই ধরনের অনুষ্ঠান কিভাবে করছো, বলতেছে আমরাও রোজা রেখেছি, এই অনুষ্ঠান করলে, এভাবে রং মাখামাখি করলে আমাদের রোজা অনুষ্ঠান হয় না। তাহলে আপনি একটু চিন্তা করেন আমাদের সন্তানগুলো দিন দিন কোথায় নিচে চলে যাচ্ছে। এই জন্য আমাদের নিজেদেরকেও সঠিক ইতিহাস জানতে হবে। প্রত্যেকটা অনুষ্ঠান দেখলেই বুঝবো না যে এখানে আমাকে অংশগ্রহণ করতে হবে, এই অনুষ্ঠান আমি যদি না যাই তাহলে কেমন হয়, আমি এটা অংশগ্রহণ করি এবং আমার ছেলে মেয়ে সকলকে এখানে অংশগ্রহণ করাই না। আপনাকে, যেহেতু আপনি মুসলমান, আপনাকে কখনোই ইহুদি খ্রিস্টান তাদের ধর্মকে বা তাদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানকে আপনাকে ইসলাম সামর্থ্য এটা তো সমর্থন করেই না। শুধু তাই নয়, ইসলাম এটাও সমর্থন করে না যে তাদের সাদৃশ্য আপনাকে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, বারে বারে সাবধান করে এই কথা বুঝিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে ডেকে এটাই বুঝিয়েছেন, সাবধান সাবধান, কখনো তোমরা বিধর্মীদের সাথে সাদৃশ্য গ্রহণ করিও না, তাদের অনুষ্ঠানে যাইবা না, তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করবা না। যদি তোমরা তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করো তাহলে কিন্তু তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি আমি এই সমস্ত পহেলা বৈশাখ অনুষ্ঠানকে যদি আমি পালন করি, তাদের যে হিন্দুদের যে পূজার অনুষ্ঠান, এই গণেশ পূজা বলে, তাদের এই সমস্ত পূজার অনুষ্ঠানে যদি আমি অংশগ্রহণ করি, তাদের অংশগ্রহণ যদি করি, তাহলে কি আমি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবো? বলেন, মুসলমান বলে দাবি করতে পারবো? কখনোই মুসলমান বলে দাবি করতে পারবো না, কারণ এটা তো আমার কোনো ধরনের অনুষ্ঠানই নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জন্য নিষেধ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 208 নম্বর আয়াতটা খুলে দেখবেন, সেখানে আল্লাহ আমাদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগুলো, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা কখনোই শয়তানের অনুসরণ করিও না, শয়তানের তোমরা পদঙ্গ কখনোই অনুসরণ করিও না। ইহুদি খ্রিস্টান যারা আছে, যারা শয়তানের রাস্তায় আছে, তাদেরকে কখনোই তোমরা অনুসরণ করবে না, কারণ তারা তোমাদের স্পষ্ট দুশমন, তোমাদের শত্রু, স্পষ্ট শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। একটা আপনার ভালো লাগলো ইসলামের, সেটা আপনি পালন করলেন, আর একটা আপনি চিন্তা করেন যা পহেলা বৈশাখ আসতেছে, যা এটাও একটু পালন করে আসি, আপনি হিন্দুদেরটা পালন করলেন, তারপরে 5 নাইটে আপনি প্রথমে আপনি সেটাও পালন করে ফেললেন, আপনি খ্রিস্টানদেরটাও পালন
করে ফেললেন। আল্লাহ বলেছেন যে না, তোমাকে শুধুমাত্র ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, ইসলামের প্রত্যেকটা কাজ তোমাকে ভালোবাসতে হবে, প্রত্যেকটা কাজ তোমার যদি মেধায় নাও ধরে, তোমার যদি ভালো নাও লাগে, তারপর তোমাকে ইসলামের ওই কাজটাই করতে হবে। কোনো ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের কোনো অনুষ্ঠান, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান তোমার সেটায় অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ বলছেন যে শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। তা আমরা কি শয়তানকে দেখতে পাই? আরে বলে না, শয়তানকে দেখতে পাই আমরা? শয়তানকে যদি দেখতে পাওয়াই যাইতো, শয়তান যে আমাদের ধোঁকা দেয়, ধোঁকা দেয় যখন চলে যাইতো, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি লাগায়া, ভাই ভাইয়ের মধ্যে মারামারি যখন লাগায়, যখন পলাইতে যাইতো, আমরা কি ছাড়তাম? আর বোঝেন না আমরা ছাড়তাম নাকি? আমরা কখনোই ছাড়তাম না। তো আল্লাহ আমাদেরকে এটা বুঝাইছে যে শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, মানে তার শয়তানিরা তোমাদের কাছে স্পষ্ট। কারণ তোমরা এই বিষয়টাকে খেয়াল করলে তোমরা বুঝতে পারবা, যেখানে বিভিন্ন ধরনের মূর্তি আছে, যেখানে মঙ্গল শোভাযাত্রার নামে যেখানে হিন্দুদের দেব দেবীদের তাদের বাহনকে নেওয়া হচ্ছে, সেটা কখনোই তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে না। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। শুধু জানতেই হবে না, এই জানা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আমাদের সন্তানদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে, এই সমস্ত বিধর্মীদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য এই অনুষ্ঠানটা মুসলমানরা একসময় চালু করেছিল ফসলের খাজনা নেওয়ার জন্য, কিন্তু এটা কালের চক্র ঘুরতে ঘুরতে আস্তে 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 সেটা হিন্দুদের অনুষ্ঠানের মধ্যে ঢুকে গেছে। আজ আমরা মনে করি যে পহেলা বৈশাখ মানেই হলো সকালবেলা পান্তা ভাত আর ইলিশ মাছ খাইতে হবে, সকালবেলা পান্তা ভাত আর ইলিশ মাছ খাইতে হবে। পান্তাবাতি ভালো মানুষ, একটু বড় লোক আছে, তারা তো খায় না। সকালবেলা পান্তা ভাত, গরম ভাতের মধ্যে পানি ঢাইলে এরপরে মনে করেন যে ইলিশ মাছ খাওয়া শুরু করে। এই জন্য এই সমস্ত কুসংস্কার অনুষ্ঠান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার সন্তানদেরকে বেঁচে রাখতে হবে, আমার মেয়েকেও বেঁচে রাখতে হবে। সন্তান কান্না করতেছে, বাবা আমাকে একটা পহেলা বৈশাখের একটা জামা কিনেই দাও না, ফতোয়া কিনাই দাও। মেয়ে দাবি করতেছে আমাকে একটা শাড়ি কিনে দাও, আমি সেদে গুজে বের হতে হবে না। তখন আপনার মেয়েকে, আপনার সন্তানকে, আপনার ছেলেকে আপনার এটা বোঝানোর দায়িত্ব যে বাবা মা, এটা আমাদের ধর্মের অনুষ্ঠান নয়, এটা হিন্দুদের ধর্মের অনুষ্ঠান। সুতরাং আমরা যেহেতু মুসলমান, তুমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, মসজিদে যায় যেহেতু নামাজ করি, সুতরাং এই অনুষ্ঠান পালন করা যাবে না। বলতে পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ওদের কান্নাকাটি করতেছে, কিনে এনে দেবেন নাকি? কান্নাকাটি করলে 1 ঘন্টা 2 ঘন্টা মরে যাবে নাকি কান্না করি? আরে বোঝে না, মানে মরে যাবে আপনার সন্তান কান্না করে? মরে যাবে না, মরে গেলে যায়। তারপরে কোন ইহুদি খ্রিস্টানদের কোন ধর্ম বা কোন অনুষ্ঠান আমরা পালন করবো না ইনশাআল্লাহ। করবো না তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর জোরে বলেন আমিন। আমি বলতেছেন না এবারে অনুষ্ঠানটা পালন করেই নাকি বলেন? সবাই পালন করবে না ইনশাআল্লাহ, কারণ এটা আমাদের তো অনুষ্ঠান নয়। আমাদের অনুষ্ঠান যেগুলো সেগুলো পালন করবেন। এই যে ঈদুল ফিতর গেল, সামনে ঈদুল আযহা আসতেছে, একেবারে গরু একটা কিনে 5 লাখ টাকা দিয়ে কিনে কুরবানি দিয়ে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করবেন, অনুষ্ঠান বড় করে করবেন, নিষেধ নাই। কিন্তু কোনো বিধর্মীদের অনুষ্ঠান আমাদের করা যাবে না।